আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার দীর্ঘায়ু কামনা করে, সবার সুস্বাস্থ্য কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি গুপ্তদান ফাটিয়ে তোলার মন্ত্র। গুপ্তদান ফাটিয়ে তুলতে পারবেন নিঃসন্দেহে। তবে এই মন্ত্র আমি কিন্তু প্রয়োগ করি নাই, আমি কখনো টেস্ট করি নাই। আমাকে এক ভাই দিয়েছে, এই কারণে আমি ইউটিউবে দিলাম, আপনারা পরীক্ষা করে দেখবেন। তবে মন্ত্রটা পরীক্ষা করার আগে ডায়েরিতে হোক খাতায় হোক লিখে গঙ্গাজল, মধু, ঘি, দুধ দিয়ে প্রাণ প্রতিষ্ঠা ছিটে দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন। তারপরে মন্ত্রটা মুখস্থ করে তারপর খাটাবেন। এটাই আমি আপনাদের জন্য বলতে পারবো। আমি খাটাইনি, আপনারা খাটাই দেখবেন। তবে মন্ত্রটা খুবই ভালো এবং পাওয়ারফুল। আমি মন্ত্রটা দেখে আমার খুবই ভালো লাগছে, এই কারণে আমি ওনার থেকে নিয়েছি। আর আমি এটা কখনো খাটাই নাই, আপনারা খাটাই যদি দেখেন তবে অবশ্যই ফায়দা লাভ করতে পারবেন। মন্ত্রটা শুনেন। আকবরে কালী জলিলে জব্বার বান কাটিং প্রাণে চল, জিব্রাইল ফেরেস্তা চল, মিকাইল ফেরেস্তা চল, ইসরাফিল ফেরেস্তা চল, আজরাইল ফেরেস্তা চল, উত্তরে চল, দক্ষিণে চল, পূর্বে চল, পশ্চিমে চল, আকাশে চল, পাতালে চল, বাতাসে চল, শূন্যে চল, মাটিতে চল, টানে টান, আরশ কুরসি লৌহ কলম টান, মাগরিব টান, মাশরিক টান, ইসরাফিলের সিংহা টান টান, শীঘ্রই টান, পাতালে মাল কাগেগে টান। এই গুপ্তদান যেখানেই আছে ইমাম মেহেদির জালগর্গ হইয়া বন্দি আমার সামনে হাজির কর, দোহাই তন্ত্র সুলেমান বাদশার দোহাই। আর ভিডিও শেষে মন্ত্রটা আপনারা স্ক্রিনে পেয়ে যাবেন, সেখান থেকে নিয়ে নেবেন। আমি যেরকম মন্ত্র এনেছি খাতা থেকে সেরকমই আপনারা পাবেন সবাই। আর নিয়মটা বলি, আবার শুনেন। দুইটা নিয়ম বলবো, এটা কয়েকটা নিয়মে কাজ করা যায় আমি জানি, তবে দুইটা নিয়ম আমি বলবো। একটা হলো নদীর জলে এই মন্ত্র 3 বার পরে যেখানে গুপ্তদান আছে সেখানে ছিটিয়ে দিবেন। 45 থেকে 50 মিনিট অপেক্ষা করবেন, মাটি বরাবর গুপ্তদান চলে আসবে। আয়নায় অথবা তুলারাশের মাধ্যমে হোক, দর্পণে হোক দেখবেন যে চলে আসছে। আর একটা নিয়ম হলো 3টা 3 রাস্তার মাটি, 4টা 4 রাস্তার মাটি, নদীর এই পারের ওই পারের মাটি, আর 3টা 3 পুরের মাটি। যেরকম মোহনপুর, সৈয়দপুর, আলিপুর, এরকম 3 জায়গার মাটি আনবেন। এই মাটিগুলো একসঙ্গে করে মন্ত্র পুতো করে যেখানে গুপ্তদান আছে সেখানে ছিটিয়ে দিবেন। তবে অবশ্যই মন্ত্র পড়ার আগে মুখ ব্রাশ করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার দীর্ঘায়ু কামনা করে আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।